তো আমার এসএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি শর্ট ভিডিওটা বানাচ্ছি তোমাদের একটা ইম্পর্টেন্ট টপিক শেখানোর জন্য। এটা হচ্ছে তোমাদের হায়ার ম্যাথের এই হায়ার ম্যাথের দ্বিপদী বিস্তৃতি যে চ্যাপ্টারটা আছে ওইখান থেকে একটা এমসিকিউ। এখানে দেখো NC4 ইকুয়াল NC6 হলে এন এর মান কত? এইবার তোমরা তো সবাই মিলে এটা ক্যালকুলেশন করতে পারো, কিন্তু এটা যদি ক্যালকুলেশন করতে যাও এটা অনেক বড় হয়ে যাবে, আর এমসিকিউর জন্য অত সময় আমাদের হাতে থাকে না। তো আমি এটার একটা শর্ট টিপস দেখাই দিচ্ছি। এই যে এইখানে NC4 আছে আর এখানে NC6 আছে। এবার তোমরা কী করবে, 4 + 6 করবে, তাহলে হবে 10। এই যে এই 10 হবে এটার অ্যান্সার, বুঝছো? এবার আমি তোমাদের এটা ভেঙে দেখা দিচ্ছি যে এটা কীভাবে আসে। এটাকে যদি ভাঙো তাহলে আসে n ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল n - 4 ফ্যাক্টোরিয়াল। এটাও সেম আসে n ফ্যাক্টোরিয়াল, এই জায়গায় 6 ফ্যাক্টোরিয়াল, n - 6 ফ্যাক্টোরিয়াল। বুঝলা? এবার n ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল, এবার এই 4 ফ্যাক্টোরিয়াল, এই n - 4 ফ্যাক্টোরিয়াল, এই যে n ফ্যাক্টোরিয়াল, এই জায়গায় 6 × 5 × 4 ফ্যাক্টোরিয়াল, n - 6 ফ্যাক্টোরিয়াল। বুঝছো ভাই এইটুকু? এবার এই দিকের 4 আর এই দিকের 4, এই দুটা কেটে দাও। এই দুটা কেটে দিলে কাটার পরে উপরে এটা আছে ফ্যাক্টোরিয়াল আছে, কেটে দাও n - 4। তাহলে এখানে কত হচ্ছে 30 ফ্যাক্টোরিয়াল। এবার হচ্ছে এই ফ্যাক্টোরিয়ালকে আমরা এখানে কীভাবে লিখতে পারি? n - 4 n - 5 n - 6 ফ্যাক্টোরিয়াল। আবার এখানেও একই জিনিস, n - 6 ফ্যাক্টোরিয়াল, এটা 30। এই দুইটা কেটে দাও, বা চিহ্ন হবে। তাহলে এই জায়গায় আমরা কি পাচ্ছি? এই জায়গায় আমরা পাচ্ছি n স্কোয়ার -4n - 5n মাইনাস, তারপর হচ্ছে 20 সমান 1/30। তাহলে এই জায়গায় আমরা পাচ্ছি n স্কোয়ার -9n - 20 সমান 30। তাহলে n স্কোয়ার এই যে এটা এইদিকে পাঠাই দাও, তাহলে কত আসবে? সরি, এটাকে +20, তাহলে এই জায়গায় হবে এটা -10। বুঝলা? এবার কি করবা? এবার করবা মিডল টার্ম, 10 n - n - 10, n কমন নাও, n - 10 -1 কমন নাও, n - 10। তাহলে আমরা এখানে n এর মান পাবো, একটা পাবো 10 আর একটা পাবো -1। এটাই আমাদের অ্যান্সার।